আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে এসেছি, এটা শুধু আমার বিষয় না, অনেক জনগণের মনে এই প্রশ্নটা জাগ্রত হয়। আসলে হোমিওপ্যাথি এবং অন্য প্যাথির সাথে কি পার্থক্য? এটা অনেকেই বলতে চায়। আসলে অনেকে পার্থক্যটা বুঝে না। হয় হোমিওপ্যাথিকে ভুল বোঝে, অথবা আরও অন্যান্য যে প্যাথি আছে সেগুলাকে ভুল বোঝে, অথবা সেগুলোকে ভালো জানলে হোমিওপ্যাথিকে ভুল বুঝে। এই সমস্যার আজকে সমাধানের জন্যই আজকে আপনাদের মাঝে আমার উপস্থিত হওয়া। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা হয়তোবা আজকে একটু লম্বা হবে। আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনলে যে বিভিন্ন প্যাথির সাথে যে পার্থক্যগুলি আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে সবার আগে আমি আমার হোমিও ভাইদের উদ্দেশ্যে কিছু বলবো, কারণ এই কথাগুলি যদি না বলি হয়তোবা আমার হোমিওপ্যাথি ভাইয়েরাই মনে কষ্ট পাবেন যে আসলে মূল কথাটা আমি কেন বললাম। তো প্রথম যে আমাদের পার্থক্য হলো হোমিওপ্যাথির ভাষায় হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, চিকিৎসা করে রোগীর। অর্থাৎ রোগীর ভিতরে কি লক্ষণগুলি আছে সেই লক্ষণের উপরে ভিত্তি করে একজন হোমিওপ্যাথিস্ট মেডিসিন অ্যাপ্লাই করে। সে রোগের কোনো নাম জানে না বা জানার প্রয়োজন মনে করে না, কারণ রোগীর ভিতরে কি লক্ষণটা প্রকাশ পেল সেটার উপরেই সে মেডিসিন দেবে, এবং এটাকে বলা হয় স্বদেশ বিধানে ট্রিটমেন্ট। আর অ্যালোপ্যাথিতে বা অন্য প্যাথির চিকিৎসা হলো তার কি রোগ সেই রোগের উপরে মেডিসিন অ্যাপ্লাই করা, অর্থাৎ বিসদৃশ বিধানে ট্রিটমেন্ট করা। কিন্তু আমার কথা এখানেই শেষ নয়। আমার মূল আলোচ্য বিষয় হলো যে আমি মনে করি হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির চিকিৎসার ভিতরে তেমন কোনো পার্থক্যই নেই। কারণ একটা রোগী যখন ডাক্তারের কাছে আসে তখন একজন হোমিওপ্যাথি এবং অন্য প্যাথি যারা আছেন তারাও যেভাবে রোগীর বর্ণনা নেন এবং ইনভেস্টিগেশন কমপ্লিট করার পরে তখন তারা মেডিসিন অ্যাপ্লাই করেন। আর আমাদের হোমিওপ্যাথিস্টরা তেমন কোনো পরীক্ষা না করেই হয়তোবা লক্ষণের উপর ভিত্তি করে ওনারা ওষুধ অ্যাপ্লাই করেন। তা আমি বলবো আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। হোমিওপ্যাথির পাশাপাশি আমাদের যদি রান করতে হয় বা তার পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিকে যদি আগিয়ে নিতে হয়, তাহলে আমাদেরও ওনাদের মতো সমস্ত পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করে যত ধরনের ইনভেস্টিগেশন আছে, আফটার কমপ্লিশন অফ অল কাইন্ডস অফ ইনভেস্টিগেশন দেন disease will be find out. After finding out the disease, we can write the homeopathy medicine, and other pathies they are writing their medicine. I think there is no difference between homeopathy and other pathies. Before investigation, all are same. After the investigation, we are writing homeopathy, another pathy writing their medicine. So, এখানে আমি বলতে পারি ইনভেস্টিগেশনের আগ পর্যন্ত আসলে কোনো পার্থক্য নেই। কেউ যদি বলে থাকে যে হোমিওপ্যাথিতে আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, শুধুমাত্র লক্ষণের উপরে ভিত্তি করে ওষুধ দিলেই চলবে, তা আমি মনে করি সেই ডাক্তার ভাইয়েরও সংশোধন হতে হবে। কারণ এখন বর্তমানে আধুনিক যুগ, ওখান থেকে বের হয়ে আসতে হবে এবং পেশেন্টদেরও বুঝতে হবে আসলে কোনো পার্থক্য নেই। কারণ রোগ ফাইন্ড আউটের আগে সব ডাক্তারই পরীক্ষা নিরীক্ষা করছে। তো সো দেয়ার ইজ নো ডিফারেন্স। আফটার ইনভেস্টিগেশন যার যার প্যাথি সে তার প্যাথিতে ট্রিটমেন্ট দিবে। তো আশা করি জনগণ আপনারা বুঝতে পেরেছেন আসলে চিকিৎসাগত দিকে তেমন কোনো পার্থক্যই নেই। শুধু পার্থক্য হলো মেডিসিন। আমি হোমিওপ্যাথি মেডিসিন লিখব, আদার প্যাথিস তারা আদার মেডিসিন লিখবেন, আর বাকি সবই সেম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন। আমার বিশ্বাস আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।